আমি এমন একটা মানুষ জীবনে কোনো কাজে হাত দিয়ে সাকসেস হতে পারিনি। সেখানে ভুলটাই প্রথমে হয়েছে। ভুলের পরে সংশোধন। মানে এই ভুলেই জীবনটা আমার আজ এই পর্যন্ত এসে দাঁড়ালো। এখন শ্বশুরবাড়ি এসে দাঁড়িয়েছি। সেই শ্বশুরবাড়ি এসে কিছুটা হুঁশ হয়েছে। মানে কিছুটা বুঝতে শিখেছি। আসলে মেয়েরা বাপের বাড়ি থাকতে আমি মনে করি প্রত্যেকটা মেয়ে গাধা থাকে। আর শ্বশুরবাড়ি আসলে গাধার থেকে গোড়া হয়। তো ওইটা দিয়ে কোনো রকম চালানো যায় আর কি। তো যাই হোক, আজকে একটা টিপস শেয়ার করব। টিপসটা হলো, করলা ভাজি আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। তবে করলার বিচিটাকে যেভাবে আমরা পরিষ্কার করব, চাইলে কিন্তু এই যে এটাকে বটি দিয়ে এভাবে ফেড়ে নিব। ফেড়ে নিয়ে তারপরে বিচিগুলোকে চাইলে আমরা এই চামচ দিয়ে এভাবে ফালাই দেব। তাহলে কিন্তু এই করলা ভাজিটা যে খায় না তারও কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু খেতে আসলেই অনেক ভালো লাগে এভাবে বিচিটা ফালাই দিলে। একটু লবণে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ ওটা নরম হয়ে গেলে তারপর ওটাকে চিপে ভালো করে পানিটা ফালাই দিলে তিতাটা চলে যায়। তখন কিন্তু এই করলা ভাজিটা খেতে আসলে অনেক ভালো লাগে। একটু আলু বেশি দিয়ে একটু তেলের ওপর অল্প আঁচে ঝরঝরা করে ভাজলে ভীষণ ভালো লাগে। আর এটা পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে আর কি। তো যাই হোক, এই করলা ভাজিটা যার পছন্দ না অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখো কতটা ভালো লাগে। তো আমি আজকে শুধু এই টিপসটাই শেয়ার করার জন্য আমি ভাবতেছি যে আমি এটা জানি না, কারণ আমিও ইদানিং এটা দেখেছি একজনের কাছে, দেখেই শিখেছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই ব্যাপারটা আর কি।